হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ময়দা ও ডিম দিয়ে সকাল বিকেলের মজাদার নাস্তা। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে ফেলা যাবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে। এখানে আমি একটি মিক্সি বল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো আপনারা এই নাস্তাটি আটা দিয়েও বানাতে পারেন, তো আমি ময়দা দিয়ে বানাবো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন হাত দিয়ে এই তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ডিম ও ময়দা ভালোভাবে মিশিয়ে নিলে নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটি খামির বানিয়ে নিচ্ছি। আমরা সাধারণত নর্মাল যে রুটি পরোটা বানিয়ে থাকি ঠিক ওইভাবেই খামিরটা বানিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খামিরটা অনেকটাই সফট হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ মুথে নিয়েছি। এখন এটি দিয়ে আমি ঝোলা বানিয়ে নেব। আর 1 কাপ ময়দা দিয়ে আমি 2টো নাস্তা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি একটু ঝোলা বানিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়ায়। এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে বেলে নিতে হবে। আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আর একটা বেলে নিয়েছি। ঠিক এরকম করে বেলে নিতে হবে। এখন রুটিগুলো আমি সাইডে রেখে দিয়েছি। এখন মিক্সি বলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তবে আপনাদের যদি টেস্টিং সল্টটা খেতে ভালো না লাগে তো আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন এই পেঁয়াজ মরিচটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে একটি ডিম দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেভাবে যে আমরা ডিম ভাজার সময় যেরকম ফেনা ফেনা ওঠে ঠিক ওরকমভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু সাইড দিয়ে ফেনা ফেনা বের হয়েছে, এর মানে ডিমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যে রুটিগুলো বেলে রেখেছিলাম ওই রুটিগুলো একটু হালকা করে সেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমার হালকা করে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। 2টো রুটি কিন্তু আমি হালকা করে ছেঁকে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটাকে আমি এখন একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এখন উপরে আমি যে রুটিগুলো ছেঁকে রেখেছিলাম ওই রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটি আমি উল্টে দিচ্ছি। এখন আর এক সাইড হওয়ার পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এভাবে রোল বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আর এ পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। এখন আর একটু উল্টে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে ঠিক এভাবে করে রোলটা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেন। আপনারা যদি চান ভিতরে শসা পেঁয়াজ সস এগুলা দিবেন তো দিতে পারেন। আমি আজকে কোনো কিছুই দিব না, তাও কিন্তু খেতে অসম্ভবই মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তেল ব্রাশ করে আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি, তার উপরে রুটিটা দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সাইড দিয়ে তেল দিয়ে।
এখন রোলের মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার এরকম নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেন, ইনশাআল্লাহ টিফিন বক্স খালি আসবে না, এতটাই মজার হয়ে থাকে। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।